আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন। আমি ভালো আছি ও সুস্থ আছি। আপনারা দেখছেন জিন ও জাদুর কোরআনের চিকিৎসা। আমি সঙ্গে আছি মৌলানা ইয়াসিন শেখ। এখানে জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে সমস্ত যেটা আলোচনা করা হয়। এবং আজকের যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন এবং সাথে থাকেন। আজকের আলোচনার মূল বিষয় হলো যে একটা মানুষ জাদুগ্রস্ত হওয়ার লক্ষণগুলো কী, বা আমরা কীভাবে বুঝবো যে মানুষটাকে জাদু করা হয়েছে। যদি আপনি দেখেন যে কোনো মানুষ স্বপ্নের মাধ্যমে প্রথম লক্ষণ হলো যদি প্রস্রাব পায়খানা নাফাকি জিনিস যদি বারবার দেখে। দ্বিতীয় হলো স্বপ্নের মাধ্যমে সহবাস করা। তৃতীয় লক্ষণ হলো স্বপ্নের মাধ্যমে ভয় পাওয়া, স্বপ্নে কেউ ভয় দেখা, কেউ স্বপ্নে ভয় দেখাচ্ছে। 4 নম্বর লক্ষণ হলো স্বপ্নের মাধ্যমে কুকুর, বিড়াল, পশু ইত্যাদি ইত্যাদি প্রাণী দেখা। 4 নম্বর লক্ষণগুলো হলো পেটের বিভিন্ন রোগ, অতিরিক্ত গ্যাস সৃষ্টি হওয়া, অতিরিক্ত বাথরুমে যাওয়া, বারবার বাথরুমে যাওয়া, একবার বাথরুম করে আসার পরে আবার বাথরুমে যাওয়া। 6 নম্বর লক্ষণ হলো নিজেকে অশান্ত মনে করা, সবসময় যেন নিজের মধ্যে একটা অশান্তি অনুভব করা, কোথাও গিয়েও যেন শান্তি না পাওয়া। এই সমস্ত লক্ষণগুলো পেলে জানলে তার মধ্যে জাদু করা হয়েছে। 7 নম্বর লক্ষণ হলো সব সময় সর্বদাই নিজেকে দুঃখী মনে হওয়া, নিজের মধ্যে যেন দুঃখিত মনে হওয়া। 8 নম্বর সবসময় মনের ভিতর ভয় থাকা, যেমন মরে যাব, কেউ আমাকে মারবে ইত্যাদি। 9 নম্বর নিজের প্রতি ঘৃণা হওয়া, নিজের প্রতি রাগ হওয়া। 10 নম্বর লক্ষণ হলো যে রোগ হলো ওষুধ খাওয়া কিন্তু ওষুধে কাজ না করা। আপনার রোগ হয়েছে, আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু ওষুধে কোনো কাজ হচ্ছে না। এইরকম লক্ষণ আছে। আরও লক্ষণগুলো হলো 11 নম্বর লক্ষণ হলো শরীরের মধ্যে মনে হচ্ছে পিঁপড়ে কোনো কিছু চলাফেরা করছে, বা শরীরের মধ্যে কেউ সূঁচ দিয়ে ফুঁড়ছে, সূঁচ নিয়ে কেউ শরীরের মধ্যে ফুঁড়ছে। 12 নম্বর বুকে ব্যথা মনে করা, যে সবসময় বুক ভারী আছে, বুকে ব্যথা হচ্ছে, বুক গুড়গুড় করছে। 13 নম্বর লক্ষণ হলো যে শরীর দুর্বল হয়ে যাওয়া, সর্বদা যেন শরীরকে দুর্বল লাগা, মাথা যেন সবসময় কেমন ভারী হয়ে থাকা। 14 নম্বর হলো চেহারা কালো হয়ে যাওয়া বা রূপ পরিবর্তন হয়ে যাওয়া। 15 নম্বর লক্ষণ হলো শরীর সর্বদাই দুর্বল মনে করা। 16 নম্বর হলো হাত পা প্যারালাইসের মতন দুর্বল মনে হবে, যেমন হাত পায়ে কোনো শক্তি নেই। এই সমস্ত লক্ষণগুলো পেলে জানবে তার মধ্যে জাদু করা হয়েছে। আর জাদু করা হয়েছে তার কোরআনি চিকিৎসা নিতে গেলে আপনি সর্বপ্রথম 2 গ্লাস জল নেবেন। 2 গ্লাস জল নেওয়ার পরে একটা গ্লাস আলাদা রাখবেন, আর একটা গ্লাস আপনি হাতে নিয়ে প্রথমে 11 বার দরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে 11 বার সূরা ফাতিহা পড়বেন, তারপরে 11 বার আয়াতুল কুরসি পড়বেন, তারপরে 11 বার সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, 4 কুল। ফের শেষে 11 বার দরুদ শরীফ পাঠ করে ওই যে প্রথম যে গ্লাসটা আছে ওই গ্লাসের জল পানিটা খাওয়াবেন, এবং তারপরের যে গ্লাসের যে পানিটা আপনি তৈরি করলেন 11 বার সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, দরুদ শরীফ, এই পানিটা খাবেন, যে ওই পানি আর এই পানির মধ্যে আলাদা হচ্ছে কি না। যদি এই পানির মধ্যে কোনো রকম টক লাগে তাহলে জানবে জিনের সমস্যা, যদি মিষ্টি লাগে তাহলে জানবে জাদুর সমস্যা। এইভাবেও চেকিং করা যায়। তা আমার আলোচনার মূল বিষয় হলো যে অনেক মানুষ এমন জিন ও জাদুগ্রস্ত হয়ে রয়েছে যে তারা দীর্ঘদিন চিকিৎসা করছে, কোনো রাস্তা পাচ্ছে না।
এমন সময় আসছে যে সেই মানুষগুলো মারা যাচ্ছে। এই মানুষগুলোর সেবা বা সুস্থতা উদ্দেশ্য নিয়ে ভিডিও করা। আর আল্লাহর রহমতে আমার চ্যানেল আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনাদের অশেষ দোয়াতে, অশেষ সহযোগিতাতে। আশা করছি আগামী দিনে আমার চ্যানেল আরও বড় হবে। আপনারা সাথে থাকেন এবং চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করেন। আজ এই পর্যন্ত। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।